আমার পিতা মাতার চরণ মা নয়ন জলে পিতা মাতার চরণ নয়ন জলে পৃথিবীতে প্রসব করিতে মাতায় আমার প্রসব আমার মন পিতা মাতার চরণ বাজরে না নয়ন জলে মায়ের বুকে সুধা খাওয়ায়ে তোমার কত কষ্টে মানুষ করেছে মায়ের বুকে খাওয়াইয়ে তোমারে কত কষ্টে মানুষ করেছে মায়ের বুকে সুধা খাওয়ায়ে মায়ের বুকের সুধা খাওয়াইয়ে তোমারে কত কষ্টে মানুষ করেছে বুঝিলি
না বুঝিলি ওই আমার মন পিতা মাতার চরণ বাজরে না নয়ন জলে আমার মন পিতা মাতার চরণ বাজরে নয়ন জলে হরিবল হরিবল। মা বাবা জগতে এমন বস্তু জগতে কারোর সঙ্গে তুলনা হয় না। অভাবের সংসার যখন ছিল আমাদের প্রত্যেকেরই অভাব ছিল। গুরুচাঁদ ঠাকুরের কৃপায় আমরা সবাই ভালো আছি, কিন্তু অভাব থাকলে মা পেট ভরে খায় না, নিজের খাবারটা কিছুটা খেয়ে রেখে দেয় যে আমার খোকা যখন বাড়িতে আসবে তখন আবার নিজে না খেয়ে খাবার রেখে। কোনো সন্তান দূরে বিদেশে থাকলে চাকরি বাকরি করলেও মা ভালো কিছু খেতে পারে না। মা খেতে গেলে ছেলের কথা মনে হয়। মা বাবা থাকলে আমি বাইরে থাকলেও বাড়িতে গেলে রাত দুপুর সময় 12টা একটা বাড়িতে গেলে ডাকা লাগে না। অনুষ্ঠান করে যখন বাড়িতে 1টার সময় 2টার সময় বাড়িতে গিয়েছি দেখে কি বাড়িতে যাওয়ার সময় বলছে রোহিদাস বাড়িতে এসেছো, দরজা খুলে দিত ঘুমাই না। এখন তুমি দেবতার সঙ্গে যে কোনো মন্দিরে হাজার হাজার ভোগ দেবা, খাবে না। কিন্তু মা মতটা বাস্তব ধর্ম দর্শন। মাকে খাওয়াবা, মিষ্টি আছে খাওয়া খাবে, বাবা খাবে। সকালে যেখানে থাকো যেতে সে থাকো, বিকাল সকালবেলা কাম কাজ সেরে খালি বাবাকে বলবা কেমন আছো, কেমন লাগে, বাবা ভালো আছো। তখন খেয়েছো, বাবা না খেলেও বলবে এটুকুনি চায়, এমন কিছু চায় না। মরণের আগ মুহূর্ত পর্যন্ত 1 মিনিট আগেও সন্তানের মঙ্গল কামনা করে। হরিচাঁদ ঠাকুর বললে পিতামাতা গাছের গোড়া, হরি গাছের ফল, আমি তো ফল স্বরূপ। যদি গাছের গোড়া না থাকে তা আমিও তো থাকবো না। তাই যে সংসারে পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করে, গুরুজনদের মান দিয়ে চলে, আমাকে না ডাকলেও আমি কৃপা করি। আর হাজার ভোগ দিলেও যদি মা পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করে, সম্মান না দেয়, আমাকে হাজার ভোগ দিলে আমি ফিরে তাকাই না। দর্শন, মধ্য দর্শন, বাস্তব দর্শন। আজ কি দেখলাম, গাজল যে দলপতি লব, তার বাবা চলতে পারে না, এখান থেকে হেঁটে আছে, তার 2টে নাতনি, একটা নাতনি আর একটা নাতি, তার কাঁধে হাত দিয়ে দিয়ে এখানে নিয়ে আসলো। এটাই তো দর্শন, এটাই মধুরা চেয়েছে। মধুরা চেয়েছে কি, মধুরা যারা যে সমস্ত তারা আমাদের গুণীজনেরা কি চায়, যে মধুর বাজারে যেন কোনো বৃদ্ধাশ্রম না হয়। বাবা বাড়িতে থাকবে, মা বাড়িতে থাকবে, হাজার কোটি কোটি টাকার মালিক হও, কিন্তু বাবার খোঁজ খবর নেবার জন্য বৃদ্ধাশ্রমে কেউ না পাঠায়। এটাই তো মধ্য দর্শন। আজকে সেই ঠাকুর তিনি বললেন, তোদের ভয় নাই, আমি এসেছি। শাস্ত্র গ্রন্থ অগণিত এই জাতির কথা নাই লিখিত, ভাবটা বুঝি পক্ষপাত বোঝা যায় প্রকার। ঠাকুর এলো মোদের ঘরে, জাগো জাগো উঠে জাগো, রইলি কেন ঘুমো ঘরে। তোরা জেগে দেখ, দমদম মারুডাঙ্গা ছিঁড়ে পেল সব সংখ্যা, মহাবুবে উড়ে উড়ে নিশা। জাগো 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 বীর, সোজা করে রাখো সেই, জাগ জান বেঁচে থাক মান। আমার গুরুচাঁদ ঠাকুর বাদ বলেছেন, বিপিন যাদব, নকুল বাম,
আপনার পরিবর্তন হয় না, হরি বলো তাদের ভয় করবেন না। তাই সবার কাছে অনুরোধ, আমরা হরি বল জানো আমার ঠাকুরের আদর্শ মতন আমরা চলতে পারি। আর শেষ বেলায় জানি ওই নৌকায় মতো ওরা তুলে দেয়। হরি বল। তার ময়ূর গীতে দেখি দুনিয়াতে তার ময়ূর দিতে দেখি দুনিয়াতে তীর্থধামে যায় চলে। সকল সুফল ভাগে সকল তীর্থ সুফল ফলে পিতা মাতার চরণ তলে। আমার মন পিতা মাতার চরণ মায়ের নয়ন জলে। মাতা পিতা জগতেরি মাতা পিতা জগতেরি সার। চরণ বলে ও আমার মন পিতা মাতার চরণ মায়ের নয়ন জলে। হরিবল হরিবল। আস্তে। যে সকল তীর্থের সুফল ফলে পিতা মাতার চরণ তলে। ধর্ম অর্জন করতে মানুষ তীর্থে যায়। আর গুজা ঠাকুর কি বললেন? ঘর যদি ঠিক হয়, যদি পিতা মাতা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুন্দর সংসারে সাজানো যায়, ঘর যদি ঠিক হয়, তীর্থে যাওয়া কি বাদায়? তীর্থে শুধু অর্থ বৃত্ত সর্বনাশ হয়। উনি জানিয়ে দিলেন যদি ঘরই হচ্ছে তীর্থ, বাহিরে 12 ঘরে তীর্থ, ঘরে হচ্ছে 13। ঘরে থেকে ঘর সারো। ঘর যদি ঠিক হয়, তীর্থে যাওয়া কি বাধা? তীর্থে যাওয়া যায় কখন? যখন মা বাবা কোন অবস্থায় আছে, কেমন আছে, তাদের দেখভাল করার লোক আছে, তাদের যত্ন করার লোক আছে, তো সেটা চিন্তা ভাবনা করে সেই মা বাবা যখন আদেশ দেবে যাও বাবা ঠাকুর বাড়ি যাও, সেই দিন হবে ঠাকুর বাড়ি যাওয়া। হ্যাঁ, পিতা মাতা ত্যাগিয়া কোন তীর্থের কাজ করিলে। পিতা মাতা ত্যাগিয়া কোন ধর্মের কাজ করিলে সেই হবে আধার সেই হবে আধার বুঝিবি সময় কালে বুঝিবি সময় কালে। ও আমার মন পিতা মাতার চরণ বাজরে নয়ন জলে। পিতা মাতার দেহ খানি তাও যত না পিতা মাতার এই দেহ খানি তাও যতন না করিলি। রাত্রিরে সাধেরে
পিতা মাতার চরণ ভজরে না নয়ন জলে মাতা পিতা জগতের সার মাতা পিতা জগতের সার মাতা পিতা জগতের সার মাতা পিতা জগতের সার সে তরঙ্গ নিভুলে সে চরণের নিভুলে আমার মন পিতা মাতার চরণ ভজরে নয়ন জলে জয় জয় মাতা পিতা হরি হরি জয় হরি হরি বল হরি বল জয় হোক হরি বল।